বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বেক্স দুয়াকপ্রস্থ বর্ডার লাইনে খণ্ডযুদ্ধ হয়ে যাওয়ার পর কাতার সৌদি আরবের হস্তক্ষেপে সেই যুদ্ধটা এই মুহূর্তে থেমে আছে এবং এর মধ্যে কাতারের দোহাতে এক প্রস্থ মিটিং হয়েছে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে যে এইভাবেই দুই দেশের মধ্যে শান্তি হতে পারে। এখন গতকাল থেকে আবার সেকেন্ড রাউন্ড মিটিং শুরু হয়েছে তুর্কির রাজধানী ইস্তাম্বুলে। এখন এই মিটিং শুরু হওয়ার আগেই শুক্রবার দিনই এই পাকিস্তানের যে রক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি বলে বসেছেন যে যদি এই ইস্তাম্বুলে এই আফগানিস্তান পাকিস্তানের যদি যুদ্ধের সমাধান না হয় তাহলে পরে কিন্তু আমরা খোলা যুদ্ধ শুরু করব, অর্থাৎ ওপেন হবে আফগানিস্তানের সঙ্গে। তো এখন এইটা নিয়ে যে ডন পাকিস্তানের যে পত্রিকা তারাও একটা রিপোর্ট করেছে যে আশা করা যাচ্ছে এবার দুই দেশের মধ্যে একটা সংঘর্ষ বিরাম হবে এবং পাকিস্তান যেটা চেয়েছে সেটা হচ্ছে ডুরাল লাইনে দীর্ঘস্থায়ী সংঘর্ষ বিরতি, অর্থাৎ কোনোভাবেই পাকিস্তান আর্মি যাতে ডুরাল লাইনকে দিনের পর দিন রক্ষা করার জন্য মাথা ব্যথা করতে না হয়, আর যাতে কোনোভাবেই আফগানিস্তানের যে যোদ্ধারা তারা ডুরাল লাইনে এসে আক্রমণ না করে। তো এখন সেটা কতদূর হবে সেটা বলা মুশকিল। এই মিটিংয়ে যে কী বলে আপনার কাবুল থেকে আফগানিস্তানের যিনি ডেপুটি ইন্টেরিয়ার মিনিস্টার হাজি নজিব তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন। পাকিস্তান থেকেও নাকি দুজন সেখানে গেছেন, কিন্তু কে কে গেছেন সেটা এখনও বোঝা যায় না। এখন আমি দু একজন অ্যানালিস্টের গল্প শুনছিলাম, তারা বলছে যখন আলোচনা শুরু হওয়ার প্রাক্কালেই এইভাবে যে পাকিস্তানের রক্ষামন্ত্রী এরকম একটা বক্তব্য রাখলেন, এটা কি আফগানিস্তানকে একটা পরোক্ষ ধমক দিয়ে রাখা, যাতে পাকিস্তান যে সমস্ত শর্ত দোয়াতে দিয়েছে এবং আফগানিস্তানে ইস্তাম্বুলে যে সমস্ত শর্তগুলোকে তারা একেবারে পাকাপোক্ত করতে চায় সেটার জন্য এক ধরনের একটা পরোক্ষ চাপ সৃষ্টি করা, এতে তো কোনো আলোচনা পরিবেশটাই খানিকটা বিগড়ে গেল। যাই হোক, ভবিষ্যৎ বলবে যে নিজেদের মধ্যে দুই দেশের কতটা শান্তি স্থাপিত হলো। ধন্যবাদ।